সমাজ থেকে কিভাবে বিশৃঙ্খলা দূর হতে পারে, জেনা ব্যভিচার কিভাবে দূর হতে পারে, পরস্পরে অবৈধ সম্পর্ক থেকে কিভাবে মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা ভাইরা আমার? সমাজ কিভাবে সুন্দরভাবে সুশীলভাবে গঠিত হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده بوحدته موحدا بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له لا نذير له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومأوانا وملاذنا شمس الضحى بدر الدجى نور الهدى أحمد مصطفى محمد مجتبى صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عليك صلوات الله وصلوات الأبرار كنت تقيا حجيا بالأصحاب ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى أنت الشفيع الذي ترجى شفاعته أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما ذلت القدم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যকার আয়োজিত আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংঘের উদ্যোগে 2 দিন বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানানে বৃন্দ, অনেক দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, পিতৃতুল্য বাবাজিরা, হযরত খালিদ বিন ওয়ালিদ, মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ, গাজী সালাউদ্দিন আফগানির উত্তরসূরি নওজোয়ান ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সে রব্বুল ইজ্জাতের আলী শানে দরবারে আমরা অসংখ্য শুকর সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে সমস্ত জাই জামালা থেকে মুক্ত করে, সব কিছু থেকে ফারেক করে তার শ্রেষ্ঠতম জায়গা, প্রিয় জায়গা, যে জায়গায় আসলে ফেরেশতারা গুনাহ মাফের এলান দেয়, ওই মজলিসে আসার এবং বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দরুদ ও সালাম পাঠ করেছি সেই বিশ্বনবীর উপর। পৃথিবী যখন অন্ধকারে আচ্ছাদিত ছিল, মানুষ যখন সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারত না, সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থা, রাজনৈতিক অবস্থা অবক্ষয় ছিল, যারা নারী পুরুষের মাঝেও কোনো সম্মানবোধ ছিল না, আল্লাহর জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন, যার প্রতিটি কথা, যার প্রতিটি কাজ, প্রতিটি সমর্থন আজও হাদিসের কিতাবে বিস্তারিতভাবে বর্ণিত আছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিন বলে ঘোষণা করে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। যার চরিত্র মাধুরীর ভূয়সী প্রশংসা করে রব্বুল আলামিন সর্বোচ্চ শব্দ প্রয়োগ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল কুদওয়া, ইমামুশ শুহাদা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি বলতে চাই যে মুসলমান এমন একটা জাতি, যে জাতির পিছনে সবাই খুঁজতে থাকে,
মুসলমানের কোনো দোষ পাওয়া যায় কিনা? মুসলমানের পিছনে তো ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, বিধর্মীরা তো খুঁজতে থাকে। ঠিক আমাদের মাঝে কিছু নামদারি মুনাফিক আছে, মুসলমান কিন্তু নামদারি মুনাফিক, নামদারি মুসলমান কিন্তু তারা আসলে হয়ে মুনাফিক, ঠিক না ভাইয়েরা আমার? এরা সব সময় উলামায়ে কেরামের, এরা সব সময় কোরআনের হাদিসের কি সমস্ত ভুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা থাকার সাথে সাথে কোনো একটা ত্রুটি দেখলেই তারা এগুলো নিয়ে আলোচনা শুরু করে। সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ইউটিউব এবং যত মিডিয়া আছে, প্রিন্টিং মিডিয়া আছে, যত মিডিয়া আছে সারা পৃথিবীতে, ওই মিডিয়াগুলো সবসময় চায় মুসলমানদেরকে কিভাবে কলুষিত করা যায়, মুসলমানদের নাম নিশানা কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? তারা নতুন নতুন কিছু শব্দ প্রয়োগ করে, প্রসব করে, আর এই শব্দগুলো মুসলমান তার জবান থেকে বের করে। কিছুদিন কিছু শব্দ তারা প্রসব করেছিল, একটা শব্দ আল কায়দা, ওসামা বিন লাদেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই নামটা চলে গেছে, তারপরে শুরু হয়ে গেল আইএস। আইএস শব্দকে বাদ চলে গেল, অনেকটা এখন নিভে গেল। তারপরে তারা নতুন এক শব্দ বের করলো জঙ্গি, জঙ্গির পরে শুরু করলো মৌলবাদী। কিছু কিছু নতুন নতুন শব্দ তারা প্রসব করে, তারা বের করে। আর আমাদের মুসলমানরা যারা না বুঝে না বুঝে তারা এই সমস্ত কথাগুলো আলোচনা করি, আর এই শব্দগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের ইসলামকে গালি দিচ্ছি, মুসলমানদেরকে কলুষিত করছি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য এগুলো থেকে সাবধান হতে হবে মুসলমান। আপনাদের সাবধান থাকতে হবে যে ইহুদি, খ্রিস্টান তারা কখনো মুসলমানদের কল্যাণ চায় না। কি বলেন? চায় না। যারা মুনাফিক তারাও কখনো মুসলমানদের কল্যাণ চায় না। এই সমস্ত জিনিস থেকে আমাদের সাবধান হয়ে আমাদের সতর্ক হতে হবে, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিস্ফুটিত করতে হবে, কোরআনের আলোয় আলোকিত করতে হবে। যদি কোরআন আমাদের কাছে না থাকে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্ন করে আমি আমার আলোচনা মূল উদ্দিয়াতে যাব। সারা পৃথিবীতে আজকে যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আপনারা কি মনে করেন অনেক কম? আর কি বলেন অনেক কম? মুসলমানের সম্পদ কি সমস্ত ইহুদি খ্রিস্টান থেকে কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? বেশি। মুসলমানদের সংখ্যা বেশি, সংখ্যা তুলনামূলকভাবে বেশি। মুসলমানদের অস্ত্র শস্ত্র কম না, অনেক বেশি। মুসলমানদের যে সম্পদ, খনিজ সম্পদ, বিশেষ করে সারা পৃথিবীর 90% খনিজ সম্পদ হলো মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সবচেয়ে খনিজ সম্পদ হলো মুসলমানদের হাতে। তেলের খনি কাদের হাতে? জোরে আওয়াজ দেবেন, কাদের হাতে? মুসলমানদের হাতে। স্বর্ণের খনি মুসলমানদের হাতে। সমস্ত খনিজ সম্পদগুলো হলো মুসলমানদের হাতে। কিন্তু সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত কেন? সারা পৃথিবীতে মুসলমান নিপীড়িত কেন? এই কথাটা কি কখনো চিন্তা করেছি যে কেন আজকে সারা পৃথিবীর মুসলমানের এই অবস্থা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমরা দস্তরখান বিছিয়ে যেরকম একে অপরকে খাবারের জন্য আহ্বান করো। আরবদের একটা অভ্যাস হলো তারা একা কখনো খাবার খায় না, একে অপরকে আহ্বান করে। বিশ্বনবী বলেন, তোমরা দস্তরখান বিছিয়ে যেই রকম একে অপরকে খাবারের জন্য আহ্বান করো, এমন এক সময় আসবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য, পৃথিবীতে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, সারা পৃথিবীতে তাদেরকে কলুষিত করার জন্য ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা তারা একত্রিত হয়ে তারা একে অপরকে ডাকতে থাকবে, ঠিক কিনা ভাইরা আমার? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা তখন কম হবে? বিশ্বনবী বলেন, না, তখন মুসলমানদের সংখ্যা কম হবে না। বর্তমান যে পরিমাণ মুসলমান আছে ওই জমানায় এর চেয়ে বেশি মুসলমানের সংখ্যা হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের অর্থ করি কি কম হবে? বিশ্বনবী বলেন, না না, মুসলমানদের অর্থ করিও কম হবে না। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের খাবার পানীয় জিনিস কি কম হবে? বিশ্বনবী বলেন, না না, মুসলমানদের খাবার পানীয় কম হবে না, তাদের সব কিছু ঠিক থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কারণে মুসলমানদের অবস্থা এত বেগতি হবে? সারা পৃথিবীর ইহুদিরা, বেঈমানরা, নাস্তিকরা মুসলমানদেরকে
নির্যাতন করবে, তাহলে কোন কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো মুসলমান কোরআনকে ছেড়ে দিবে। জোরে বলেন কি কে ছেড়ে দিবে? আরো জোরে বলেন কি ছেড়ে দিবে? কোরআন ছেড়ে দিবে। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা মওতকে ভয় করবে, জিহাদ ছেড়ে দিবে। জিহাদের আলোচনা তাদের মাঝে থাকবে না। জিহাদের আলোচনা যখনই আসবে তখন জঙ্গি বলে আখ্যায়িত করবে। হচ্ছে কিনা রে ভাই? মুসলমান আজকে যখন মুসলমান জিহাদের কথাগুলো বলে, কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেই রকম ফরজ করেছেন, রোজা যেই রকম ফরজ করেছেন, যাকাত যেই রকম ফরজ করেছেন, জিহাদকে ফরজ করেছেন, নামাজের চেয়েও জিহাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বেশি করেছেন। কিন্তু ইহুদিরা, বেঈমানরা, মুশরিকরা, কাফেররা তারা মুসলমানদেরকে এমনভাবে এমন এক শিক্ষা দিয়েছে, যারা যখন জিহাদের আলোচনা করা হয় তারা মুসলমানদেরকে জঙ্গি বলে, মৌলবাদী বলে। যখন মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য বলা হয়, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, জীবন বিলীন করার জন্য যখন বলা হয়, তারা বলে মুসলমান জঙ্গিবাদী। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে বিশ্বনবী কয়টা কারণ বলেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা কারণ বলেছেন? দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, এমন এক জামানা আসবে কোরআন থেকে রাষ্ট্র ব্যবস্থা আলাদা হয়ে যাবে, কোরআন থেকে সামাজিক জীবন আলাদা হয়ে যাবে, কোরআন থেকে পারিবারিক জীবন আলাদা হয়ে যাবে, কোরআন থেকে ব্যক্তিগত জীবন আলাদা হয়ে যাবে। কি বলেন? হচ্ছে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, হচ্ছে কিনা ভাইরা আমার? কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে সামাজিক জীবনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নাই। আজকে মুসলমান মনে করে কোরআন মনে হয় শুধু তেলাওয়াত করার জন্যই মনে হয় আল্লাহ তাআলা নাজিল করেছে। অনেকে তো মনে করে কোরআন মনে হয় খালি তাবিজ তুবুজ বিক্রি করার জন্য কোরআন মনে হয় অবতীর্ণ করেছে। অনেকে তো বিভিন্ন গানের অনুষ্ঠানে কোরআন দ্বারা শুরু করে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের বাংলাদেশে তো অনেক জায়গায় আমরা অনেক সময় দেখি বিভিন্ন ফিল্ম শুরু করার আগে, বিভিন্ন নাটক শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে কিনারে ভাই? মুসলমান কথাগুলো মনোযোগ সহকারে শুনে রাখেন, যেহেতু আমারও বিষয়বস্তু হলো কোরআনের মর্যাদা। এই জন্য আমি আপনাদেরকে বলছি, কোরআন শুধু এই জন্য অবতীর্ণ করে নাই, শুধু কোরআন মিলাদ পড়ার জন্য অবতীর্ণ করে নাই, মাজার শরীফে কোরআন পড়ার জন্য রাখার জন্য বলে নাই। কোরআন শুধু ঘরের মাঝে তাকের উপর সুন্দরভাবে গিলাপ লাগে কোরআন রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই। কোরআন এমন এক জিনিস, মুকাম্মালুল হায়াত বলা হয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, মুকাম্মালুল হায়াত, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, সেটা হলো কোরআন। এমন একটা বিষয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলোচনা করেন নাই। পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কোন কোন পন্থায় শান্তি আসবে, কি কাজ করলে পৃথিবীতে শান্তি আসবে, আল্লাহ তাআলা খোলাখুলিভাবে কোরআনে বলে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমন এক জামানা আসে কোরআনের সাথে যদি মানুষের কোনো সম্পর্ক না থাকে, তখন আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বলেন, ফালা তুফারিকুল কিতাব, তোমরা কোরআন থেকে তোমরা দূরে সরে যাও না, কোরআনকে তোমরা ছাড়িও না। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, যারা কোরআনকে আঁকড়ে ধরে রাখবে তাদের উপরে একের পর এক বিপদ আসতে থাকবে। কোরআনকে যারা আঁকড়ে ধরে থাকবে, কোরআনকে যারা মানবে, তাদেরকে মানুষ মস্কারি করবে, টিটকারি করবে। করছে কিনা জোরে বলেন? আপনি যদি কোরআনের বিধানের কথা আলোচনা করেন, হুজুর এগুলো ছেড়ে দিয়ে অন্য কিছু আলোচনা করেন, কথাগুলো এড়িয়ে যায়, এই বিষয়গুলো তারা শুনতেও রাজি না। মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক জামানা যদি হয় তখন আমরা কি করব? বিশ্বনবী বলেন, তখন তোমরা সবর করো, কুনু কাআলি ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সহচররা যেই রকম ভাবে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তোমরা ওই রকম ধৈর্য ধারণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা ইবনে মারইয়ামের সহচররা কিভাবে ধৈর্য ধারণ করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমশিতু বিআমশাদিল হাদিদ বিদুনি লাহমি ইযামিহি
তাদেরকে লোহার চিরুনির দ্বারা তাদের শরীর থেকে তাদের হাড় থেকে গোশতকে আলাদা করা হয়তো, তারপরও তারা সবর করত। আমরা কি বলেন, কোরআনের উপর চলতে গিয়ে যদি এরকম বিপদগুলো আসে, আমরা সবর করার জন্য তৈরি আছি কিনা ভাইরা আমার? তৈরি আছি তো ইনশাআল্লাহ। দরকার হলে জীবন দিব, কিন্তু কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করব। কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। কিন্তু এটা তো মুখে বলি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাচ্চাকে কোরআনেই শিখাইতে চায় না। কিসের কোরআনের জন্য জীবন দিব? ঠিক না? কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে হুজুর মাদ্রাসায় পড়াবো না, পশ্চিমার শিক্ষিত করব। আমরা পশ্চিমার শিক্ষায় কি করব? শিক্ষিত করব। তার পিছনে সময় দিব। ছেলে স্কুলে যায়, মাও স্কুলে যায়, ঠিক কিনা ভাইরা আমার? সকালবেলা ঘুম থেকে ওঠে মা, ছেলেও ঘুম থেকে ওঠে, মাও স্কুল করে, ছেলেও স্কুল করে, কত কষ্ট সাধনা করে তার সন্তানকে পড়াশোনা করায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, রেজাল্ট কি হয়? আমরা সচক্ষে দেখতে পাই এই সন্তানে ওই পিতামাতাকে হত্যা করে, হয় কিনা ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমরা সারা পৃথিবীতে এইগুলো চাক্ষুষ প্রমাণ। পশ্চিমায় শিক্ষিত যারা হয়, পশ্চিমার শিক্ষায় যারা শিক্ষিত হয়, তাদের অপকাণ্ডগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই। আপন মাকে হত্যা করে, আপন বাবাকে হত্যা করে। যে ছেলের জন্য এত টাকা পয়সা খরচ করা হয়, মাসে মাসে তাকে প্রাইভেট পড়ায় কত টাকা তার পিছনে খরচ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান, তোমার সন্তানকে তুমি কেন মাদ্রাসায় পড়াও না? দিন কেন শিক্ষা দাও না? দিনের সাথে কেন সম্পর্ক করো না? আপনার কাছে কি মনে হয় মাদ্রাসায় পড়লে মনে হয় তারা মনে হয় না খেয়ে থাকে? এইরকম কি আপনাদের কাছে মনে হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম মনে হয়? কখনো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বলেন, হে আবু যর, কোরআন শিখাইতে থাকো, কোরআন পড়তে থাকো। শুনে রাখো আবু যর, যে ব্যক্তি কোরআন শিখতে থাকে, কোরআন পড়তে থাকে, আর এই অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ফাজারাতিল মালাইকা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর, ফেরেশতারা যেই রকম বাইতুল্লাহকে জিয়ারত করতে থাকে, কোরআনওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার কবরের মাঝে এইরকম ভাবে অগণিত ফেরেশতারা জিয়ারত করতে থাকে। সুবহানাল্লাহ বলে। কোরআনওয়ালার দাম বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন শিখাইতে আমরা চাই না আমাদের বাচ্চাদেরকে। কোরআন তো শিখাইতে চাইও না, কোরআন পড়তেও জানি না। আজকে মুসলমান কি কোরআনের বিধান বুঝবে? মুসলমান তো কোরআন পড়তেও জানে না। যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কয়জন মানুষ কোরআন পড়তে পারেন, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তাহলে কয়জন আপনারা হাত উঠাবেন? হে মুসলমান, লজ্জা লাগে না? দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে তুমি শিখো নাই। কিভাবে ব্যবসা করলে লাভ হবে তুমি শিখেছো, কিভাবে বাটপারি করলে মানুষকে ঠকানো যায় সেগুলো শিখেছো, মানুষের সাথে জুলুম কিভাবে করতে পারো সে বিদ্যা তোমার কাছে খুব ভালো আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে কেন তুমি কোরআন পড়তে পারো না? কোরআন কেন তুমি শিখতে পারো না? তুমি নিজে তো কোরআন পড়তে পারো না, তোমার বাচ্চাকে তুমি কোরআন শিখাও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? একটু হিসাব করে দেখো। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা, দুনিয়ার সব বিদ্যা তুমি শিখেছিলে, কিন্তু কোরআন আমি তোমার কাছে দিয়েছিলাম, আমি এক বিধান সংবিধান তোমার কাছে দিয়েছিলাম, তুমি তো তা বুঝো নাই, বরং তুমি পড়তেও শিখো নাই, পড়তেও পারো নাই, এবং পড়ার জন্য কি পরিমাণ তুমি কষ্ট করেছো। কি বলেন? এই প্রশ্ন আল্লাহ করবে কিনা বলেন না? আরো জোরে বলেন, করবে কিনা? করবে। তখন আল্লাহর কাছে কি জবাব দিব? নওজোয়ান ভাইরা আমার, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, অনেক কষ্ট করে আপনারা এই তাফসীরুল কোরআনের ব্যবস্থা করেছেন। আমরা সুদূর ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। এই মাহফিল, এই আসা আর এই যাওয়া আর এই বসার উদ্দেশ্যগুলো কি একটু বুঝে রাখার দরকার। এই মাহফিলগুলো আমরা কেন করছি? উদ্দেশ্য যদি ঠিক না থাকে, কোনো জিনিসের উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওই জিনিসটা মানুষ করে না, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 18 পারায় একটা ঘটনা উল্লেখ করেন এক মহিলার। আল্লাহ বলেন, একটা মহিলা চন্দ্রিমার রাত্রিতে কাপড় বুনে, সুতা দিয়ে কাপড় বুনে সারা রাত্র, সকালবেলা যখন হয়ে যায়
সে ওই কাপড়টা খুলে ফেলে সুতাগুলো আলাদা করে ফেলে। আপনারা কি মনে করেন সারা রাত কাপড় বুনে সকালবেলা খুলে ফেলে এই কাজের দ্বারা সে কি কোনো মুনাফা পাবে? জোরে বলেন, কোনো লাভ পাবে সে? এর দ্বারা কোনো লাভ হবে না, কোনো মুনাফা হবে না। সে আস্তে আস্তে কাজগুলোকে ছেড়ে দিবে, কারণ তার এতে কোনো উপকার হয় না, লাভ হয় না। মুসলমান ভাইরা আমার, এই যে মাহফিলগুলো করা হয়, যদি এর উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে কেন এই মাহফিলগুলো করছি? মুসলমান ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একজন মানুষ ব্যবসা করে, ব্যবসা করার উদ্দেশ্য হলো তার লাভ হওয়া, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যেই ব্যবসাতে লাভ হয় না সে তো ওই ব্যবসা কখনো করবে না। কি বলেন, করবে? সে ব্যবসা ছেড়ে দিবে, কারণ এটাতে তার লাভ হচ্ছে না। আমি নওজোয়ান ভাইদেরকে অনুরোধ করে বলি, এই মাহফিল যারা করেছেন, যাদের কানে আওয়াজগুলো পড়ছে, যারা আমার সামনে বসে আছেন, আমি অনুরোধ করে বলি, ভাই এখান থেকে কিছু শিখে নাও, কিছু জেনে নাও। এখন থেকে নিয়ত করো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর নাফরমানি কখনো করব না। কি বলে নিয়ত করা যায় না? কে কে নিয়ত করেছে একটু হাত উঠে দেখাই তো ভাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। এই নিয়তগুলো করে ফেলেন, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। কোরআন হলো এমন এক বিধান, যে কথা বলতেছিলাম, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কিভাবে চলবে, কোন কাজ করলে মানুষ শান্তি পাবে, সমাজে শান্তি আসবে, এই সবগুলো কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে খোলাখুলি বলে দিয়েছেন। মদকে কে হারাম করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, বেগানা নারীকে দেখা হারাম করেছেন, পর্দা ফরজ কে করেছেন? জোরে বলেন, আল্লাহ করেছেন কিনা? আল্লাহ করেছেন। দুনিয়ার কোনো মৌলা মৌলবী এই পর্দাকে কি বলেন, পর্দার বিধান কি দুনিয়ার কোনো মৌলা মৌলবী নাজিল করেছে? জোরে বলেন। এগুলো তো করেছেন, এই বিধানগুলো কে দিয়েছেন? আমরা অনেক সময় যখন বিভিন্ন জায়গায় যাই, গিয়ে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে যখন পর্দার বিষয়ে আলোচনা করি, এক জায়গায় গিয়েছি সুদের বিরুদ্ধে আলোচনা করি। একজন ভদ্রলোক উঠে বললেন, হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করেন। আমি কি সুদের আলোচনা কি কোরআনের ভিতরে না বাহিরে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ভিতরে না বাহিরে? বাহিরে অপর উপর জুলুম করা কে হারাম করেছেন? দুনিয়ার কোনো মৌলা মৌলবী না, আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, কে করেছেন? এই সবগুলো হারাম কে করেছেন? গীবত শিকায়েতকে হারাম করেছেন কে? আল্লাহ যদি হারাম করে থাকেন, মদ খাওয়া যদি আল্লাহ হারাম করে থাকেন, দুনিয়ার কোনো মানুষ মদের লাইসেন্স দিতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরে বলেন, পারবে? দুনিয়ার কোনো মানুষ? জেনা বেবিচারি করাকে কে হারাম করেছেন? আল্লাহ যদি হারাম করে থাকেন, দুনিয়ার কোনো মানুষ জেনা করার অনুমতি দিতে পারবে? কি বলেন? হোটেলের মাঝে কি কেউ জেনা করার অনুমতি দিতে পারবে? 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 পারবে না। সুদকে, ঘুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। দুনিয়ার কোনো মানুষ সুদের লাইসেন্স দিতে পারবে না, সুদকে বৈধ বলতে পারবে না, ঘুষকে বৈধ করতে পারবে না। যদি কেহ মদের লাইসেন্স দেয় তাহলে সে কার বিরোধিতা করলো? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। যদি কেহ পর্দার বিরুদ্ধে কথা বলে, কোনো মৌলবী যদি, কোনো আলেম যদি, কোনো আল্লাহওয়ালা যদি, কোনো মুসলমান যদি পর্দা বিষয়ে যদি কথা বলে, আর যদি কোনো মাস্তিক, কোনো নাস্তিক আর তথাকথিত বুদ্ধিজীবীরা অথবা কোনো মুনাফিক মার্কা মুসলমান যদি এর বিরুদ্ধে কথা বলে, আপনারা বলেন সে কি ওই হুজুরের বিরুদ্ধে করেছে না আল্লাহর বিরুদ্ধে করেছে? জোরে আওয়াজ দিয়ে বলে, কার বিরুদ্ধে করেছে? সে আল্লাহর বিরুদ্ধে করেছে। পর্দার হুকুম কি দুনিয়ার কেহ নাজিল করেছে না আল্লাহ করেছেন? কিসের জন্য করেছেন? পৃথিবীতে শান্তি, পৃথিবীর সমাজকে সুন্দরভাবে কিভাবে সমাজে মানুষ বসবাস করতে পারে, সমাজ থেকে কিভাবে বিশৃঙ্খলা দূর হতে পারে, জেনা বেবিচার কিভাবে দূর হতে পারে, পরস্পরে অবৈধ সম্পর্ক থেকে কিভাবে মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা ভাইরা আমার? সমাজ কিভাবে সুন্দরভাবে সুশীলভাবে গঠিত হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। কিন্তু আমাদের দেশে তথাকথিত কিছু নাস্তিক আছে, যাদেরকে বলা হয় বড় বড় ডক্টর ডিগ্রিধারী, তারা আজকে তারা এর বিরুদ্ধে কথা বলে।
আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি দামাত বারাকাতুহু, ওনার নাম আপনারা শুনেছেন, জোরে বলেন শুনেছেন আপনারা? আপনারা শুনেছেন ওনার নাম? বাংলাদেশের মাঝে একজন বড় বৈশিষ্ট্য, একজন বড় আলেম। আল্লাহ তাআলা ওনার হায়াতে আরো বরকত দান করুক, জোরে বলেন আমিন। আমরা ওনার কাছে পড়েছি হাজার হাজার ছাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাদিস থেকে, ওনার মুখ থেকে, ওনার জবান থেকে উপকৃত হয়েছে, ওনার থেকে হাদিসের দরজ নেই। উনি হলেন একজন আল্লাহওয়ালা আহমদ শফি দামাত বারাকাতুহু। উনি গত কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, সারা দুনিয়ার মাঝে এই কথাটা প্রচার করার জন্য উনি বলেছিলেন যে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়বে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তাদের জন্য সহশিক্ষা বাদ দিয়ে আলাদা ব্যবস্থা করা হোক। এটা কি খারাপ বলেছেন? আরো জোরে বলেন খারাপ বলেছেন? আমি মা বোনদের কাছে প্রশ্ন করতে চাই, হ্যাঁ মা বোনরা, এই স্বাধীনতার স্লোগান দিচ্ছে কারা? আসলে তারা স্বাধীনতা চায় না, তারা চায় আপনাদের ইজ্জতকে লুণ্ঠন করতে, তারা চায় স্বাধীনতার স্লোগান দিয়ে আপনাদেরকে রাস্তায় নামাইতে, ঠিক কিনা ভাইরা আমার? মূলত তারা স্বাধীনতা চায় না, তারা চায় আপনাদের ইজ্জতকে, তারা চায় আপনাদের সম্মানকে নষ্ট করতে। আহমদ শফি দামাত বারাকাতুহু উনি আপনাদের সম্পর্কে খারাপ কথা বলে নাই। উনি বলেছেন একটা মেয়ে সে শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু মূল কথা হলো যেন তাদের শিক্ষা ব্যবস্থা আলাদা করা হয়, আলাদা তাদের জন্য স্কুল খোলা হোক। আমারও কথা, তাদের জন্য আলাদা মেডিকেল কলেজ খোলা হোক, ঠিক কিনা ভাইরা আমার? তাদের জন্য সব কিছু আলাদা করা হোক, তাদের জন্য কর্মস্থান আলাদা করা হোক। যদি সবগুলো তাদের জন্য আলাদা হয়, আমাদের কোনো সে চাকরি করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে তথাকথিত এক নাস্তিক, সে বলেছে, সে আগেও নাস্তিকের মাঝে ছিল, সে ছিল একটা ইংরেজদের দালাল। সে এই কথার প্রতিবাদ করে বলছে আহমদ শফি নাকি এই জগতে এই বাংলাভাষীর সামনে মাপ চাওয়ার জন্য বলেছে। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছেন আহমদ শফি শাহ সে যেন মানুষের কাছে মাপ চাই, বাংলার মানুষের কাছে। আমি বলি আহমদ শফি সাহেব মাপ চাবে না। তোমার মতো কুলাঙ্গার যে সারাটা জীবন সফলতার পিছনে ঘুরেছো, জীবনের শেষ সময় পর্যন্ত সফলতা অর্জন করতে পারো নাই, শেষ পরে আরেকটা দলের সাথে তুমি যোগ দিয়েছো, এখন তার বিরুদ্ধে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। তোমার মতো কুলাঙ্গার পুরা জাতির সামনে মাপ চেতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম মানুষকে সম্মানিত করেছে, বিশেষ করে ইসলাম নারীদেরকে ইজ্জত দিয়েছে। আজ থেকে 100 বছর পূর্বে যদি আপনি ইতিহাসগুলো হাঁটিয়ে দেখেন, আপনি যদি লক্ষ্য করে দেখবেন, যারা খ্রিস্টানরা তারা মহিলাদেরকে একেবারে তারা ঘরের ভিতরে বন্দি করে রাখত, তাদের মহিলাদেরকে নির্যাতন করা হতো। হিন্দুদের ধর্মের মাঝে ছিল পুরুষ যদি মারা যেত, স্বামী যদি মারা যেত, তাহলে স্ত্রীকে জীবিত পুড়ে তাকে তার সাথে তাকে কবরস্থ করা হতো, মাটির নিচে পোতা হতো, তাকে পুড়ে ফেলা হতো। যদি স্বামী মারা যায়, স্বামীর এলাকার স্বামীর যে সম্পদ আছে, এই সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হতো। এই সবগুলো ছিল পূর্বের প্রথা। কিন্তু ইসলাম নারীদেরকে ইজ্জত দিয়েছে। ইসলাম বলেছেন না না, নারীরা হলো ইজ্জতশালী, তারা হলো সম্মানিত, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দ্বারা নারীদেরকে ইজ্জত দিয়েছেন। আপনারা ইতিহাসগুলো দেখেন, আরবের ইতিহাস ছিল, নারী জাতি যদি দুনিয়াতে জন্ম হতো, তারা নারীদেরকে জীবিত পুঁতে ফেলতো, কিন্তু ইসলাম তাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমার একটা কন্যা সন্তান হয়, আর যদি তুমি তাকে ভালো করে লালন পালন করে ভালো একটা পাত্রস্থ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। যদি তোমার 2টা কন্যা সন্তান হয়, যদি তোমার 3টা কন্যা সন্তান হয়, তাদেরকে যদি তুমি দিন শিক্ষা দিতে পারো, তাদেরকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারো, যদি ভালো একটা পাত্রস্থ করতে পারো, ভালো ছেলের সাথে তাকে তুমি বিয়ে শাদী দিতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে, বিশেষ করে উনি বলেন জান্নাতের মাঝে এই 2 আঙ্গুল যে এরকম কাছাকাছি, সেও আমার সাথে জান্নাতে এত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম নারীদেরকে বেইজ্জতি করেছে না ইজ্জত দিয়েছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ইসলাম নারীদেরকে ইজ্জত দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদেরকে এই কথাগুলো বলেছিল। সরকারের কাছে 13টা দাবির মাঝে একটা দাবি ছিল নারীদের জন্য কর্মস্থল আলাদা করা হোক,
যেন বাসে ঘাটে রাস্তায় তারা দর্শিতা না হয়, তারা যেন লাঞ্ছিত না হয়। তাদের সম্মানের জন্য হেফাজতে ইসলাম কথা বলেছিল, কিন্তু নারীরা না বুঝে তারা হেফাজতে ইসলামকে কটাক্ষ করেছে কিছু নাস্তিক্যবাদী নারীরা, ঠিক কিনা ভাইরা আমার? সহজ সরল নারীদেরকে তারা উল্টা বুঝায়। আমরা বলি একভাবে, আর এই তত্ত্ব তারা উপস্থাপন করে মানুষের কাছে আরেকভাবে। কিভাবে ইসলামকে কলুষিত করা যায়? মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই, পর্দার বিধান কে নাযিল করেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি পর্দা মতো একটা মেয়ে চলে, সে যদি আসলে বাস্তব ইসলাম যে পর্দার কথা বলেছে ওই পর্দা মোতাবেক সে যদি জমিনের মাঝে চলে, সে কখনো দর্শিত হবে না, লাঞ্ছিত হবে না মানুষের কাছে, ঠিক কিনা ভাইরা আমার? আপনি দেখবেন পত্র পত্রিকায় যত দর্শনের কথা শোনা যায়, যত লাঞ্ছনার কথা শোনা যায়, একটা মহিলাকেও আপনি পাবেন না যারা সঠিকভাবে সরিভাবে পর্দা করেছে। আমাদের অনেকে বলে যে হিজাব পরেছে তাও তো দর্শিত হয়েছে। আমি বলি হিজাব তো পর্দা নয়, হিজাব তো একটা ফ্যাশন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। বর্তমানে হিজাব তো একটা ফ্যাশন। আসলে যেই পরিমাণ হিজাব, যে বুরকাগুলো পরা হয়, এগুলো তো আসলে পর্দা নয়। পর্দা তো সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। পর্দা তোমরা কিভাবে করবে, অপর পুরুষের সাথে তুমি কিভাবে কথা বলবে, এই কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। একটা মানুষ যখন, একটা পুরুষ যখন অপরিচিত নারীর কাছে কোনো কিছু চাবে, কিভাবে চাবে, সেই কত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ বলেন, হে জগতের পুরুষরা শুনে রাখো, তোমরা যখন কোনো নারীর কাছে কিছু চাইবা তখন পর্দার আড়াল থেকে চাইবা। কিসের আড়াল থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। পর্দার আড়াল থেকে তোমার যেতে হবে। একটা অপরিচিত পুরুষ একটা অপরিচিত নারীর সামনে যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আজকে এই পর্দা লঙ্ঘন করা হচ্ছে, যার কারণে পৃথিবীতে অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছে। কত বিচার সালিশ হচ্ছে, কিন্তু দর্শনের হার দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? রাস্তাঘাটে বেইজ্জতি হচ্ছে। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছে, বিধানকে লঙ্ঘন করছে। হে মুসলমান, কান খুলে শুনে রাখো, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানকে উপেক্ষা করে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা পৃথিবীতে শান্তি আনা যাবে না। দুনিয়ার কোনো মন্ত্রের দ্বারা মানুষ শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেছেন, দেখো সুদকে হারাম করেছেন কে? জোরে বলেন। আল্লাহ হারাম করেছেন। মদকে হারাম করেছেন আল্লাহ। আজকে এই মদের কারণে অসংখ্য নারী নির্যাতিত হয় কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কিনা? অসংখ্য নারীকে তালাক দিয়ে, মদ খেয়ে তালাক দিয়ে, স্বামী মদ খেয়ে ঘরে আসে উল্টা পাল্টা কথা বলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। অসংখ্য নারী বিধবা হচ্ছে। মুসলমান ভাইরা আমার, অসংখ্য নারী স্বামী হারা হচ্ছে, সন্তান হারা হচ্ছে এই মদের কারণে, এই মদের অশ্লীলতার কারণে, মদের ব্যাপক পরিহারে মানুষের কাছে বিস্তৃত হওয়ার কারণে আজকে মানুষের কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সন্তান তার বাবাকে হত্যা করছে, হচ্ছে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। সন্তান তার বাবাকে হত্যা করছে, মেয়ে তার মা বাবাকে হত্যা করছে। বাংলাদেশে অহরহর ঘটনাগুলো হচ্ছে একমাত্র আল্লাহর বিধানকে উপেক্ষা করার কারণে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছে এটা কি মানব কল্যাণের জন্য দিয়েছে না অকল্যাণের জন্য দিয়েছে? জোরে বলেন, জোরে দিয়ে বলেন। কিসের জন্য দিয়েছেন? মানবের কল্যাণের জন্য আল্লাহ বিধান নাযিল করেছেন। যদি মানুষ এই কল্যাণকর বিধানগুলোকে যদি মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে শান্তি দিবে। আপনি দেখেন মানুষ জুয়া খেলার কারণে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ জুয়ার কারণে নিজের বউকে বন্দুক দিয়ে দেয়, হয় কিনা? অনেক সময় বলেন না? আরে হচ্ছে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। মুসলমান, মুখ বন্ধ রাখবেন না। আজকে যদি কোরআনের বিধানকে যদি মানা হতো এই সমস্ত দুরবস্থাগুলো হতো না। এই জন্য আমি বলি মুসলমান, কথাগুলো বুঝে শুনে বলো। আজকে আমাদের দেশের ভিতরে বুঝে না বুঝে লাফালাফি করে উলামায়ে কেরামের বিরোধিতা করে বলে, উলামায়ে কেরাম নাকি অনেক উল্টা পাল্টা কথা বলে, নারীদের স্বাধীনতা নাকি হরণ করে। ও আমার মা বোনরা, আমি আপনাদেরকে বলি, ইসলাম আপনাদের স্বাধীনতা হরণ করে না, বরং ইসলাম আপনাকে ইজ্জত দেয়, সম্মান দেয়। কিভাবে আপনাকে সম্মান দিবে, কিভাবে আপনি সম্মানের সাথে চলবেন, ইসলাম সেই জিনিসটাই মানুষকে শিক্ষা দেয়, ঠিক কিনা ভাইরা আমার? যদি ইসলামের মতো চলতো
ইসলামের বিধান অনুযায়ী চলতো, পৃথিবী শান্তি আসতো। মুসলমান ভাইরা আমার, পত্র পত্রিকায় অনেক সময় লেখে এত অভিযানের পরেও দুর্নীতি কেন বন্ধ হয় না, বেজাল কেন মুক্ত হয় না, এত অভিযানের পরেও, এত বিচারের পরেও কেন ধর্ষণ বন্ধ হয় না। আমি বলি এই সব কিছু দ্বারা করতে পারো, কিন্তু কখনো এগুলো মুক্ত হবে না, ঠিক কিনা ভাইরা আমার? যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান না থাকবে, কোরআনের বিধান সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত না আসবে, কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা কায়েম না হবে, পৃথিবী, রাষ্ট্র, পারিবারিক জীবন, সামাজিক জীবন না চলবে, যত তন্ত্র মন্ত্র আনুক না কেন, যত সংবিধান চালু করুক না কেন, পৃথিবীতে শান্তি আসবে না, কখনো আসবে না। এই জন্য ভাইরা আমার, কোরআনের উপর চোখ রাখতে হবে। জোরে বলেন, কিসের উপর চোখ রাখতে হবে? কোরআনের উপর চোখ রাখতে হবে, কোরআন বুঝতে হবে। দুঃখের বিষয় হলো মুসলমান কোরআন বুঝে না, কোরআন পড়তে পারে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমান আল্লাহকে ছেলে বাবার দরবারে দৌড়াই, ঠিক কিনা ভাইরা আমার? জোরে আওয়াজ দিয়ে বলেন। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে মসজিদে দান না করে সেই মাঝারের ভিতরে দৌড়াই। কোরআন না বুঝার কারণে জীবিত মানুষকে দান না করে মৃত মানুষকে দান করে, ঠিক কিনা ভাইরা আমার? রিক্সা চালক 5টা টাকা বেশি চাই, জনাব 5টা টাকা বাড়ায় দেন, রিক্সা চালককে থাপ্পড় মারে, কি দেখি না? সে রিক্সা থেকে নেমে যায়, মাজারে যায়, গিয়ে মাজারের ডেক্সিতে 500 টাকা দিয়ে দে। আমি আল্লাহর কসম খেয়ে বলি, ও মুসলমান শুনে রাখো, 500 টাকা কোনো 5 কোটি টাকা দান করলে যেই পরিমাণ তোমার নেকি হবে, এর চেয়ে বেশি নেকি হবে একটা মজদুরকে যদি তুমি 2 টাকা বাড়ায় দাও, ঠিক কিনা? জোরে বলেন, চিল্লায় বলেন। এর চেয়ে বেশি দাম হবে তুমি যে 500 টাকা দিয়েছো, 1000 টাকা দিয়েছো। এই টাকা তো কি করে তোমরা কি জানো? খুঁজে খুঁজে দেখো, এগুলো বন্টন করে এক এক যা গাঞ্জার আসর বসায়, ঠিক কিনা ভাইরা? গাঞ্জার আসর বসায়, গাঞ্জা টানে, এগুলো বিভিন্ন জায়গায় স্তর চলে যায়, বিভিন্ন তাহবিলে চলে যায়, সঠিকভাবে ব্যবহার হয় না। এই জন্য বলি, মুসলমান কোরআনকে বুঝো, কোরআনের সাথে সম্পর্ক করো, তাহলে দেখবা জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবা না। মুসলমান, একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য মহিলাদের কথা আলোচনা করেছেন। অসংখ্য মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, কিন্তু কোরআনে কোথাও একটা মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। শুধু একটা মহিলার নাম আছে, ওনার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা মহিলার নামও আল্লাহ তাআলা কোরআনে আনেন নাই। কেন আনেন নাই? কখনো কি প্রশ্ন করেছেন? একটা মহিলার নামও হলো পর্দা। কারণ একটা মহিলার নাম, আগে আমরা ছোটবেলা আমাদের মায়ের নামও জানতাম না, ঠিক কিনা ভাইরা আমার? অনেক সময় জিজ্ঞাসা করলে নিজেরা বিপাকে পড়ে যেতাম, মায়ের নামটা যেন কি। মায়ের নাম জিজ্ঞাসা করলে লজ্জায় বোধ হতো, চোখ অবনত করে ফেলতাম, ঠিক কিনা? মাথা নিচু করে ফেলতাম। কারণ হলো মহিলাদের নাম হলো একটা পর্দা। এটাকে আমি বলেছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন, হে নাস্তিক, বেঈমান, মুনাফিক মুসলমানরা, শুনে রাখো, এই কথাগুলোর বিরোধিতা করিও না। এই কথাগুলো মোল্লা মৌলবীর কথা নয়, স্বয়ং রব্বুল আলামিনের কথা। আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর আলোচনা করেছেন। ওই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা স্বামীর নাম নিয়েছেন, স্ত্রীর নাম নেই। আল্লাহ বলেন, ইমরান, ইমরানের স্ত্রী। আল্লাহ বলেন, স্বামীর নাম নেই, স্ত্রীকে ডেকেছেন, স্ত্রীর নাম আনে নাই, হান্না আলাইহিস সালাম আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার কথা কোরআনে আলোচনা করতে গিয়ে বলেন, ইমরাত আজিজ, আজিজে মিশরের স্ত্রী। কি বলেন? আল্লাহ তাআলা জুলাইখার নাম কোরআনে উল্লেখ করতে পারতেন না, কি বলেন? পারতেন কিনা? কিন্তু আল্লাহ মহিলার নাম কোরআনে আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর নাম আনে নাই, আসিয়া আনে নাই। মুসলমান ভাইরা আমার, ফেরাউন ছিল কট্টর কাফের। আল্লাহ চাইলে তার নাম না এনে আসিয়া নাম নিয়ে আসতে পারত, কিন্তু মহিলার নাম আনেন নাই। না এনে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ শুনে রাখো, ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলছেন, মানুষের সামনে কি একটা উদাহরণ পেশ করছেন। ও জগতের মা বোনেরা,
ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নামাজ যেই রকম ফরজ, রোজা যেই রকম ফরজ, যাকাত যেই রকম ফরজ, তেমনি ভাবে পর্দা করো ফরজ। একটা মহিলা যখন বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, হাদিসের মাঝে আছে আসমান জমিনগুলো কাঁপতে থাকে। জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তুমি হুকুম দাও আমি তাকে দশে ফেলি। আসমানগুলো আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তুমি হুকুম দাও আসমান থেকে আকস্মিক কোনো আযাব ফেলে তাকে ধ্বংস করে দেই। ফেরেশতাগুলো লজ্জায় তাদের চেহারাগুলো ঘোটায় ফেলে। আমাদের গ্রাম দেশের মাঝে আলহামদুলিল্লাহ মহিলা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে সব করে, কিন্তু পর্দার দিক দিয়ে অনেকটা দুর্বল, ঠিক কিনা ভাইরা আমার? আমরা যারা বিবেকবান বুদ্ধিমান তারাও পর্দার সাথে আমরা পরিচিত না, আমরা পর্দা লঙ্ঘন করি। আমি আমার মা বোনদেরকে বলি, হে আমার মা বোনেরা ভালো করে শুনে রাখেন, পর্দার বিধানটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং আপনি পর্দার সাথে চলার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তোমাদের সামনে একটা মহিলাকে আদর্শ স্বরূপ পেশ করতে চাই। সেই মহিলার নাম হলো আসিয়া। সেই মহিলার নাম কি জুড়ে বলেন? সেই মহিলার নাম হলো আসিয়া। সে হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল কট্টর কাফের, কট্টর বেঈমান ছিল ফেরাউন, কিন্তু তার স্ত্রী দুনিয়া থেকে জান্নাত কামাই করেছে। আল্লাহ বলেন, ফেরাউন যখন তার স্ত্রীকে একের পর এক আঘাত করতেছিল, তাকে যখন কষ্ট দিতেছিল, তাকে সর্বশেষ যখন তার হাতগুলো মাঝে পেরাক মারা শুরু করলো, তখন তাকে বিবস্ত্র করার জন্য হুকুম করলো। স্ত্রী আসমানের দিকে হাত উঠে বলেন, রব্বুল আলামিন এতক্ষণ তো সে আমাকে অনেক ধরনের নির্যাতন করেছে, আমি এই সবগুলো সহ্য করেছি, এখন সে আমাকে বিবস্ত্র করবে, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। স্ত্রী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি আমার জন্য যে জান্নাতটা, যে আখিরাতে যে জান্নাতটা নির্ধারিত করে রেখেছো, ওই জান্নাতটা আমি দুনিয়া থেকে দেখতে দেখতে বিদায় হতে চাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার চোখ থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আমি তাকে জান্নাতে তার মহলকে দেখে দিয়েছি। সে জান্নাতের তার আখিরাতের মহল জান্নাত দেখতে দেখতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এগুলো আল্লাহ পেশ করেছে। এই জন্য মা বোনদেরকে বলতে হয় যে নামও একটা পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মহিলার আওয়াজও হলো একটা পর্দা। আল্লাহ তাআলা বলেন, ও মহিলারা তোমরা তোমাদের আওয়াজকে ছোট করে কথা বলো, কেননা তোমাদের আওয়াজও হলো একটা পর্দা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই কোরআনের বিধান আমাদের মাঝে আসতে হবে। যদি কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ থেকে সব কিছু দূর হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? সমাজে আর অপকর্ম হবে না, সমাজ অপকর্ম থেকে বেঁচে যাবে, জেনা বেবিচারি থেকে বেঁচে যাবে। বহু সন্তান দেখবেন আপনারা লক্ষ্য করে আমরা দেখতে পাই, বহু সন্তান তার মা হারা হচ্ছে কিনা বলেন না? কারণ হলো একমাত্র হলো পর্দার বিধান লঙ্ঘন করার কারণে আজকে পরক্রিয়া সম্পর্ক হয়ে অন্য ছেলের সাথে চলে যায়, সন্তানগুলো এতিম হয়ে যায়। বহু স্বামী তার স্ত্রী হারা হয়, বহু বাবা মা তার মেয়ে হারা হয়, একমাত্র পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে। এই জন্য আমরা কোরআনকে বুঝব, কোরআনের সাথে সম্পর্ক করব, তাহলে দেখবেন কোরআন যে বিধান আমাদেরকে দিয়েছে, এই বিধান অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জগতের মাঝে দেখবেন শান্তির দ্বারা ভরপুর করে দিবে। করব তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক, কি বলেন? জোরে বলেন, কে কে কোরআনের সাথে সম্পর্ক করতে চান? একটু হাত উঠে দেখান তো দেখি। আয় আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করো। মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। হুজুর বলি, হুজুরদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমার সন্তানকে হুজুর মাদ্রাসায় পড়াবো না। আপনাদের এখানে মাদ্রাসা আছে, আপনি কি চান না আপনার ছেলে হাফেজে কোরআন হক? কি বলে? আরে চান কিনা বলেন না? চান। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় আসমানের উপর দিকে দুটো হাত উঠে দোয়া করবে, রব্বুল আলামিন আমার বাবা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, তুমি আমার বাবার এই কষ্টগুলোকে তুমি ব্যথা দিও না, আমার বাবার কবরে আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, এক কাজী সাহেব ছিল, যিনি অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ অসুস্থ হওয়ার পরে
উনি ওনার স্ত্রীকে ডেকে এনে বললেন, ওগো স্ত্রী, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার গর্ভে একটা সন্তান যদি হয়, চাই সে ছেলে হয় চাই সে মেয়ে হোক, তুমি তাকে দ্বীনি শিক্ষা দিও, কোরআন শিখাও, তাকে কোরআন শিক্ষা দিও। এই কথা বলার কিছুদিন পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। বিদায় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেন, ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। পুত্র সন্তান যখন হাঁটি হাঁটি পায় হলো, সন্তানকে যখন মক্তবে পাঠাইলো, মা যখন মক্তবে পাঠাইলো সন্তানকে, যখন ইমাম সাহেব যখন সূরা কেরাত শিক্ষা দিতে শুরু করলো, ইমাম সাহেব যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম সাহেব যখন কোরআন শুরু করলো, বিসমিল্লাহ দিয়ে যখন শুরু করলো, কিতাবে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, এটা হতে পারে না, তার ছেলে কোরআন পড়বে আর তার কবর আযাব হতে থাকবে, এটা হতে পারে না, তুমি যাও যাও গিয়ে তাড়াতাড়ি তার কবর আযাবকে বন্ধ করে দাও। সন্তান কোরআন পড়বে আর বাবার কবরে আযাব হবে, এটা কখনো হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, বড় ভাগ্যবান সেই বাবা যে বাবা হাফেজে কোরআনের কি হতে পেরেছে, জোরে বলেন কি হতে পেরেছে, বাবা হতে পেরেছে। কিয়ামতের ময়দানে আফসোস করবে রব্বুল আলামিন, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠিয়ে দাও, লানাকুনান্না মিনাল মুমিনিন, দুনিয়াতে যে মুমিন হয়ে যাব, মুতাসাদ্দিকিন, দান খায়রাত করব, আর কৃপণতা করব না, সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, তাদেরকে দিন শিক্ষা দিব, তাদেরকে আর পশ্চিমায় শিক্ষায় শিক্ষিত করব না, তাদের পিছনে যে মেহনতগুলো করছে এগুলো করব না, দিন শিখাবো। আপনারা কি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে পাঠাবে? আরো জোরে বলেন, পাঠাবে? আল্লাহ পাঠাবে না, যা পাঠানো হয়েছে তা তো পাঠানো হয়ে গেছে। আল্লাহ বলবেন আর সম্ভব নয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে আলেম বানায়, হাফেজে কোরআন বানায়, কিয়ামতের ময়দানে তারা আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। নিজেরাও কোরআন পড়ি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজভাবে, সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করবে। মুসলমান, আমি এই কথাগুলো বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করুন। কোরআন যখন মুসলমানদের হাতে ছিল, সারা পৃথিবীতে কে রাজত্ব করেছিলেন তখন বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে রাজত্ব করেছিলেন? মুসলমান রাজত্ব করেছিলেন একমাত্র কোরআনের কারণে, কারণ মুসলমানদের কাছে কোরআন ছিল। এই জন্য কবি বলেন, হাম সবহি কুছতে মগর জবকে মুসলমান তে हम सब ही कुछ थे मगर जब के मुसलमान थे हम पैरवी दीन नबी हामिले कुरान थे हम वह ज़माना मुअज़्ज़ज़ था हामिले कुरान होकर और तुम खार ज़लील हो तारकी कुरान होकर। कवि बोले न दुनियार मानुष शुने रखो, মুসলমান যখন কোরআনের সাথে সম্পর্ক ছিল, মুসলমানের ঘর থেকে যখন সকালবেলা কিসের আওয়াজ বের হতো? জোরে বলেন, কোরআনের আওয়াজ। আজকে আমরা সকালবেলা ঘর থেকে আমরা বিভিন্ন টিভির আওয়াজ শুনি, বিভিন্ন গানের আওয়াজ শোনা যায়, কিন্তু একটা সময় সকালবেলা মা বোনরা কোরআন দ্বারা তার ঘর শুরু করত, সকাল শুরু করত। আমরা ছোটবেলা দেখতাম শেষ রাত্রে উঠে মুরব্বীরা তারা তাহাজ্জুদের নামাজ পড়তো, ঠিক কিনা ভাইরা আমার? এলাকার আশেপাশের মানুষদেরকে ডেকে দিত মসজিদে যাওয়ার জন্য। যখন মুসলমানদের সাথে কোরআনের সাথে যখন সম্পর্ক ছিল, মুসলমান কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রোমের বাদশাহ একটা জাসুসি দল, একটা গোয়েন্দা দল পাঠিয়েছেন মুসলমানদের কাছে। রোমের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। রোমের বাদশাহ একটা জাসুসি দল গোয়েন্দা সংস্থা থেকে কিছু লোক মুসলমানদের কাছে পাঠিয়েছেন। মুসলমান যেখানে তারা তাবু স্থাপন করেছেন সেখানে পাঠিয়েছেন। দেখো মুসলমানদের কি এমন শক্তি আছে যে শক্তির দ্বারা মুসলমান আমাদের মাঝে বিজয় লাভ করে, তাদের কাছে কোন শক্তি আছে? মুসলমান ভাইরা আমার, ওই গোয়েন্দা সংস্থার লোকগুলো
তারা এসে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করলো, চতুর্দিকে দেখলো মুসলমানদের কাছে কি কি গুণ আছে। এই সমস্ত গুণগুলো দেখে যখন তারা বাদশার দরবারে উপস্থিত হলো, বাদশাহ জিজ্ঞাসা করলো মুসলমান কোন কারণে আমাদের মাঝে বিজয় লাভ করে, তাদের কাছে কি কি শক্তি আছে। এই কথা জিজ্ঞাসা করার পরে তারা বলতেছেন, গোয়েন্দা সংস্থার লোকগুলো বলতেছেন, জাহাপনা মুসলমান কিসের কারণে আমাদের থেকে বিজয় লাভ করে? মুসলমানদের তো আমাদের চেয়ে অর্থকরী বেশি নয়। বাদশাহ প্রশ্ন করলেন, তাহলে মুসলমানদের কি বেশি আমাদের চেয়ে? খাবার পানীয় বেশি? বলে না না জাহাপনা, মুসলমানদের খাবার পানীয় আমাদের চেয়ে বেশি না। বাদশাহ আবার জিজ্ঞাসা করলেন, তাহলে মুসলমানদের সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? বললেন না না, মুসলমানদের সংখ্যা আমাদের চেয়েও বেশি না। মুসলমান কোনো দিক দিয়ে আমাদের চেয়ে বেশি না, সর্বদিক দিয়ে মুসলমান আমাদের চেয়ে দুর্বল। কিন্তু মুসলমানদের কাছে একটা শক্তি আছে, সেই শক্তিটা হলো কালিমার শক্তি। মুসলমানদের কাছে একটা শক্তি আছে, সেই শক্তিটা হলো কোরআনের শক্তি। এই কালিমার শক্তি, এই কোরআনের শক্তির দ্বারা মুসলমান সারা পৃথিবীতে রাজত্ব করে। ঠিক কিনা ভাইয়ের আমার? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই শক্তির দ্বারা মুসলমান রাজত্ব করে। আরেকটা শক্তি হলো মুসলমানদের, যে আমরা তো রাত্রিবেলা আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে যাই, যুদ্ধ যখন শেষ হয়ে যায় রাত্রে খাবারের পরে আমরা নর্তকীদেরকে এনে নাচাই, গানের মাঝে লিপ্ত হয়ে যায়। কিন্তু মুসলমান তারা এশারের সালাত আদায় করার পরে তারা ঘুমায় না, আবার অনেক অল্প সময়ের জন্য ঘুমায়। শেষ রাত্রে তারা আল্লাহর কাছে আহাজারি করতে থাকে, ফকির সন্ন্যাসীদের মতো তারা আল্লাহর দরবারে কাঁদতে থাকে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আর আমরা তো সারা রাত ঘুমাই, সূর্যের আলো আমাদের গায়ে লাগলে আমরা ঘুম থেকে উঠি। মুসলমান আর আমাদের মাঝে পার্থক্য হলো এটি, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআনের সাথে সম্পর্ক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টাই করি না কেন আমরা মুসলমানদের সাথে কখনোই পারবো না। ঠিক কিনা ভাইরা আমার? যতক্ষণ কোরআন মুসলমানদের কাছে থাকবে, কোরআনের সাথে যতক্ষণ মুসলমান থাকবে, কখনো মুসলমানদের সাথে পারবে না। মুসলমান ভাইরা আমার, চোখের পানি ঝরঝর করে পড়ে আসে। আমাদের ইতিহাসগুলো যদি দেখি, এক সময় এই ভারত মহাদেশ মুসলমানরা রাজত্ব করেছেন, সারা পৃথিবী মুসলমানরা রাজত্ব করেছেন। যে স্পেন, আজকে আমরা স্পেনের অবস্থা দেখি, যেখানে যে স্পেনের মাঝে কর্ডোবা একটা মসজিদ ছিল, ওই মসজিদে 1 লক্ষ 2 লক্ষ নয় 5 লক্ষ মুসলমান একসাথে নামাজ পড়তে পারতো। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলমানরা আজকে খ্রিস্টানদের গির্জায় পরিণত হয়ে গিয়েছে। ওখানে মুসলমানদের কোনো লাশ নাই, কোনো চিহ্ন নাই। মুসলমান বলতে ওখানে কিছু চেনা যায় না। সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে বসবাস করত, মুসলমানদের যেখানে বড় বড় বিজ্ঞানী, বড় বড় উলামায়ে কেরাম, দার্শনিক যেখান থেকে পয়দা হয়েছে, আজকে ওগুলোর মাঝে ইসলাম বিলীন হয়ে গিয়েছে। হে মুসলমান, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, ভাই কোরআনের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, ধর্মের সাথে সম্পর্ক করো। এই স্বাভাবিক একটা তাফসিরুল মাহফিল দিয়ে ক্ষান্ত হয়ে যায় না। নিজের জীবনটা চিন্তা করে দেখো, কতটুকু আমি হালাল খাচ্ছি, হারামের থেকে আমি কতটুকু বেঁচে থাকছি, চিন্তা করে দেখো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসে জামানুন, এমন এক জামানা আসবে মুসলমানদের মাঝে, এমন এক জামানা আসবে যারা প্রত্যেকটা জিনিসের নাম ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা প্রত্যেকটা জিনিসের নামকে পরিবর্তন করে দিবে। ওই জিনিসের নামগুলো পরিবর্তন করে তারা হালাল করার চেষ্টা করবে। মদের নাম পরিবর্তন করে তারা পানি বলে, ঠিক কিনা ভাইরা আমার? সুদের নাম পরিবর্তন করে তারা ইন্টারেস্ট বলে, তারা ঘুষের নাম পরিবর্তন করে উপটোকন বলে। নামগুলো তারা পরিবর্তন করে তারা এগুলোকে হালাল করার চেষ্টা করবে। এমন এক জামানা আসবে, আপনারা কি বলেন, আসছে কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন এক জামানা আসবে মানুষ তার আত্মীয়তার, তার একে অপরের ভাইয়ের হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। আমি আপনাদেরকে একটা হাদিস বলি, শেষ করে দিচ্ছি। কথাগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি, মনোযোগ সহকারে শুনুন মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, প্রশ্ন করলেন, মাল মুফলিস, তোমরা কি মুফলিস চিনো? তোমরা কি ফকির চিনো? যে সবচাইতে গরিব কে হবে? কে প্রশ্ন করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে করেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছেন সাহাবাদেরকে, মাল মুফলিস, গরিবকে, নিঃস্বকে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু মান লা দিরহামুন ওয়ালা দিনারুন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুফলিস হলো, নিঃস্ব হলো, গরিব হলো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কাছে কোনো অর্থ করি নাই, সে হইল আমাদের মাঝে সবচাইতে বড় গরিব, সবচাইতে বড় নিঃস্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, শুনে রাখো, সে সবচাইতে বড় নিঃস্ব নয়, সে সবচাইতে বড় গরিব নয়, সবচাইতে বড় নিঃস্ব গরিব হলো এই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সে আসবে, সে বড় বেশি নামাজ নিয়ে আসবে, বেশি রোজা নিয়ে আসবে, অধিক যাকাত নিয়ে আসবে, অধিক দান খেরাত করেছে, অধিক আমল করেছে। যদি তার আমলগুলো পাহাড়ের উপর রাখা হয়, লাহুদ্দিমাত, পাহাড়ও দশে যাবে। এই সবগুলো আমল নিয়ে যখন আল্লাহর দরবারে উঠবে, দেখবে আল্লাহ যখন বিচারে কাঠগড়া দাঁড়া করাবে, হাদিস আছে বিচারে কাঠগড়ায় যখন দাঁড়ায় যাবে, তার আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে। কিন্তু পিছন থেকে এক ব্যক্তি এসে বলবেন, রব্বুল আলামিন, সে তো আমাকে দুনিয়ার জগতে ঠগিয়েছিল, আমার মাল আত্মসাৎ করেছিল। আরেকজন আয়েশা বলবেন, রব্বুল আলামিন, সে আমাকে গালি দিয়েছিল। আরেকজন আয়েশা বলবেন, রব্বুল আলামিন, সে আমার চরিত্রের উপর আঘাত করেছিল, সে আমার ইজ্জত লুণ্ঠন করেছিল, এই অন্যায় কাজগুলো সে আমার উপর করেছিল। একের পর এক লোক আসবে আর এই কথাগুলো বলতে থাকবে। হাদিসের মাঝে আছে, একের পর এক যখন আসতে থাকবে, ওই জগতে তো কিয়ামতের ময়দানে তো কোনো টাকা পয়সা চলবে না, কিছু চলবে না। তখন কি দিয়ে এগুলোকে দূরে সরাবে? তাদের পাওনাদারকে কি দিয়ে মিটাবে? আমলগুলো দিতে থাকবে। হাদিসে আছে, আস্তে আস্তে তার আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও বাকি থাকবে। কিন্তু এই পাওনাদারকে কিভাবে মিটাবে? ওই পাওনাদারদের যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো তার মাথার উপর বোঝা দিয়ে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে, আর ওই গুনাহগুলো নিয়ে সে জাহান্নামের মাঝে যাবে। কথাগুলো বুঝতে পেরেছেন? আজকে আমাদের সমাজে বিশেষ করে এই গ্রাম অঞ্চলগুলোতে এই হকগুলো নষ্ট করা হয়। বাবা তার মেয়ের হক আদায় করে না, হচ্ছে কিনা জোরে বলেন? আরে বলেন না, হচ্ছে কিনা? হচ্ছে। আপনি আপনার মেয়ের হক কেন আদায় করছেন না? কখনো কখনো এরকম দেখা যায়, বাবা তার সন্তানের হক নষ্ট করে। আমি আপনার কাছে প্রশ্ন করি হাজী সাহেব, আমি আপনার কাছে প্রশ্ন করি ছেলে হিসাবে বাবার কাছে, বাবা আপনি কেন আপনার সন্তানের হকগুলো নষ্ট করছেন? এই হকগুলো আপনি কি করছেন? কার জন্য রেখে যাবেন? যে সন্তানের জন্য রেখে যাবেন, সে যদি এগুলো অবৈধভাবে ব্যবহার করে, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আপনার? আপনি কেন এই পাগলের মতো কাজগুলো করছেন? আপনি তো এই সম্পদ ভোগ করতে পারবেন না, কিন্তু আপনি ভোগ করতে পারবেন না, কিন্তু আপনি মানুষকে ভোগ করতে দিচ্ছেন না। এই কাজগুলো কেন করছেন? এই জন্য মুসলমান, আমি অনুরোধ করে বলি, আমরা এই সম্পদগুলো, একে অপরের যে হকগুলো আছে, এই হকগুলো আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, করবো তো? পরস্পরের যে হকগুলো আছে, যে যে পাওনা আছে, পাওনাগুলো আদায় করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, উনি বসে আছেন, এক জানাজা রাসূলের সামনে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালা আলাইহি দাইনুন, তার উপর কি কোনো করজ আছে, ঋণ আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তার উপর কিছু করজ আছে। রাসূল বললেন, আমি তার জানাজা পড়ব না, আমি তার জানাজা পড়ব না। আরেকটা লাশ আনা হলো, বিশ্বনবী বলেন, তার উপর কি কোনো ঋণ আছে, বোঝা আছে, পাওনাদার আছে? ইয়া রাসূলুল্লাহ, তার থেকে কোনো মানুষ পাওনাদার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়াইছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার মাইকের আওয়াজ যাদের কাছে পড়ছে, ভালো করে শুনে রাখেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সকাল সকাল তাহাজ্জুদের নামাজের জন্য উঠে আপনি ফজরের সালাত ও জামাতের সাথে প্রতিদিন নিয়মিত আদায় করেন, কিন্তু শুনে রাখেন, কোনো মানুষের হক যদি পাওনা থাকে, বাকি থাকে, ওই হক অবস্থায়, ওই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। ওই অবস্থায় আপনি জান্নাতের মধ্যে কখনো যাইতে পারবেন না। এই জন্য এই হকগুলো, মানুষের হকগুলো আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।